নামে বেনামে ঋণের দায়ে ডুবতে বসেছে দেশের ব্যাংক খাত। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি এবং সুশাসনের অভাবে গভীর সংকটে অর্থনীতির এই প্রাণশক্তি। অভিযোগ আছে অনেক ক্ষেত্রে একক ব্যক্তি বা গোষ্ঠী, একাধিক প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন কিংবা সহযোগীদের নামে ঋণ নিয়ে ব্যাংক থেকে বিপুল অর্থ বের করে নিয়েছে। এবার এসব ঋণ বন্ধ এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন ঋণ নীতিমালা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত একজন গ্রাহক একটি ব্যাংকের মূলধনের 25% পর্যন্ত ঋণ নিতে পারে, কিন্তু পুরো ব্যাংক খাত থেকে কত ঋণ নিতে পারবে তার কোনো নীতিমালা নেই। তাই এবার পুরো ব্যাংক খাত থেকে সর্বোচ্চ ঋণ সীমা নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে শুধু সিঙ্গেল পড়ার এক্সপোজার লিমিট দ্বারাই ঋণের সর্বোচ্চ সীমাটা বেঁধে না দিয়ে সীমাও যাতে বলে দিতে পারে যে এত টাকার উপর একজন গ্রাহককে দেওয়া যাবে না। এটা কিন্তু এখনও চিন্তা ভাবনার পর্যায়ে আছে, কিন্তু এইসব বিকল্প চিন্তা ভাবনা করছে যাতে ক্রেডিট কনসেন্ট্রেশনের মাধ্যমে এক বা একাধিক গ্রাহকের উপর কোনো ব্যাংক যাতে বিপদে না পড়ে। নতুন নীতির আওতায় বড় ও দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আমাদের দেশে যদি বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে পারি, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা এখন এক্সপানশন করতে চায় বা তারা এই মুহূর্তে কিছুটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, কিন্তু ব্যাংকগুলোর সামর্থ্য নেই তাদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা বা ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেওয়ার, তাদের উচিত হবে বন্ড মার্কেটে চলে যাওয়া। বিআইবিএম এর মহাপরিচালক জানালেন, শুধু নীতিমালা করলেই হবে না, এর সঠিক বাস্তবায়ন জরুরি। এই নীতিমালা কার্যকর করা গেলে সুশাসনের পাশাপাশি শৃঙ্খলা ফিরবে ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংক এটা যদি করতে পারে তাহলে টোটাল ব্যাংকিং সেক্টরে একটা জবাবদিহিতা, স্বচ্ছতা এবং এই যে ইন্টার রিলেটেড পার্টি লোন, ওভারলেপিং, বিভিন্ন ধরনের বেনামি লোন, এগুলা কিন্তু অনেকটা কমে আসবে আর কি। এটা ব্যাংকিং সেক্টরের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংক যেটা করবে যে এই যে বড় বড় হাউস বা কর্পোরেট, তাদের যে লং টার্ম ফাইন্যান্সটা ব্যাংক খাত থেকে কমিয়ে এই টাকাটার জন্য পুঁজিবাজারে বন্ড ইস্যু করে আসে, সেই প্রক্রিয়াটা তারা গত 1 বছর ধরে শুরু করা হয়েছে। এখন বর্তমানে এটা আরও জোরদার করা হচ্ছে। এটা একটা ভালো। এনিহাও আমাদের ক্যাপিটাল মার্কেট, পুঁজিবাজার উন্নয়নের দিকে যেতে হবে। ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঋণ আদায় বাড়াতে 3 ধাপের কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এই 3 ভাগে ভাগ করা হয়েছে পরিকল্পনা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।